আসসালামু আলাইকুম। আমি নাহিদ, আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব ডিলারশিপ ব্যবসায় বিক্রয় বৃদ্ধির উপায় সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আপনার যদি কোনো ডিলারশিপের ব্যবসা থেকে থাকে এবং সেই ব্যবসায় যদি আপনি বিক্রয় বৃদ্ধি করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে যে কাজগুলো করতে হবে, নাম্বার 1, আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি শহর এলাকার পাশাপাশি আপনি প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলোতে আপনি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা করবেন। তো সেক্ষেত্রে আপনি যদি শহর এলাকার পাশাপাশি প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলোতে যদি একটা ভালো ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক তৈরি করতে পারেন, বা প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলোও আপনি যদি আপনার আওতায় আনতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার বিক্রয় অবশ্যই বৃদ্ধি পাবে। এরপরে নাম্বার 2, আপনি যে কাজটা করবেন, আপনি খুঁজে খুঁজে বের করবেন যে কোন কোন রিটেলার বা কোন কোন খুচরা দোকানদার আপনাকে অর্ডার কম দিচ্ছে। আপনি সেই সকল খুচরা দোকানদার বা সেই সকল রিটেলারদের সঙ্গে সরাসরি দেখা সাক্ষাৎ করবেন এবং দেখা সাক্ষাতের করে আপনি তাদের কাছ থেকে এটা জানতে চাবেন যে তারা কেন অর্ডার কম দিচ্ছে, কিংবা আপনার সেলসম্যান তাদের কাছে নিয়মিত ভিজিটে আসছে কিনা ইত্যাদি। এরপরে নাম্বার 3, আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি রিটেলার বা খুচরা দোকানদারদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম অফার দিবেন। যেমন উদাহরণস্বরূপ আপনি তাদেরকে এটা অফার হিসাবে দিতে পারেন যে আপনারা যদি এই মাসে এত লাখ টাকার প্রোডাক্ট সেল করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে কক্সবাজারে ট্যুরে পাঠানো হবে। কিংবা আপনারা যদি এই মাসে আমাদের এত পিস কার্টুন যদি সেল করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে মোবাইল গিফট করা হবে। অথবা আপনারা যদি আমাদের এত পিস প্রোডাক্ট যদি সেল করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে আমরা এত পিস প্রোডাক্ট ফ্রি দিব। তো এখন আপনার মনের ভিতর প্রশ্ন জাগতে পারে যে আপনি কেন দোকানদারদেরকে বা রিটেলারদেরকে বিভিন্ন রকম অফার বা স্কিম দিবেন। দেখুন, দোকানদাররা বা রিটেলাররা তাদের প্রোডাক্ট বিক্রয় করতে বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করে যারা তাদেরকে বিভিন্ন রকম অফার দেয় বা যাদের প্রোডাক্ট বিক্রয় করে তাদের লাভ হয় বেশি। তবে তার মানে এই না যে আপনি আপনার বিক্রয় বৃদ্ধি করার উদ্দেশ্যে আপনি দোকানদারদেরকে বা রিটেলারদেরকে প্রচুর পরিমাণে ডিসকাউন্ট দেবেন। দেখুন, আপনি যদি দোকানদারদেরকে বা রিটেলারদেরকে যদি প্রচুর পরিমাণে ডিসকাউন্ট দেন, তাহলে সেক্ষেত্রে আপনার হয়তোবা লাভের টাকা তুলতে হিমশিম খাওয়া লাগতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।